সদর উপজেলার দূর-দূরান্ত থেকে প্রতিদিন গর্ভবতী মা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। কিন্তু অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে গত 6 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। ফলে অনেক প্রসূতি বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে যেতে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, যা অনেকের সামর্থ্যের বাইরে। একসময় এই অপারেশন থিয়েটারে প্রতি মাসে গড়ে 20 থেকে 25টি সিজারিয়ান অপারেশন হতো। কিন্তু অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় এখন বন্ধ রয়েছে পুরো কার্যক্রম। প্রস্তুত থাকলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। স্বাস্থ্যকেন্দ্রের অ্যানেসথেসিয়া চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রেজা হাবিব চলতি বছরের 12 ফেব্রুয়ারি অবসরে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এখন আমরা কোথায় যাবো? আমাদের কি অত টাকা পয়সা আছে যে আমরা বাইরে যাব? এখানে তো ওষুধের কোনো নেই, ব্যবস্থা নেই, অনেকদিন থেকে বলে ওষুধ আসে না। যদি একটা ডাক্তার থাকে তাহলে পুরাটাই মনে করেন যে ফ্রিতে হয়ে যাবে, আর ক্লিনিকে গেলে আমাদের 30 থেকে 30,000 টাকা লাগবেই। একটা গরিব মানুষের জন্য অনেক উপকার হবে এটা। অনেক জনকার দেখেন আপনার কারো কাছে টাকা থাকে না, অন্য জায়গায় করতে গেলে ব্যয়বহুল টাকা খরচ হচ্ছে। আমরা অভাবী মানুষ, আমরা দিনমজুর, আমরা এখানে আসছি সুবিধার জন্য। শুধু চিকিৎসক নয়, রয়েছে ওষুধ সংকটের অভিযোগও। রোগীদের জন্য নির্ধারিত ওষুধ প্রয়োজনের সময়ে পাওয়া যায় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এদিকে গুরুতর অসুস্থদের পরিবহনের জন্য থাকা অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে পড়ে আছে গ্যারেজে। কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেল বাবদ বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। আপাতত আমরা সিজারিয়ান সেকশনটা আমাদের এখানে বন্ধ আছে, এই কারণে যে সিজার করতে হলে 2জন ডক্টরের দরকার আছে। একজন হচ্ছে অ্যানেস্থেশিয়া দিবেন, আর একজন হচ্ছে সার্জন হিসেবে তো আমি নিজেই সার্জারি করি। আর আমাদের যে অ্যানেস্থেশিয়া আগে দিতেন, মানে যিনি ছিল, তিনি হচ্ছে গত ফেব্রুয়ারি 12 তারিখে পিআরএলে যান। 4.5 লক্ষ টাকা তারও উপর আমার সেটা হচ্ছে আপনার বকেয়া পড়ে আছে। আমরা কিন্তু সেই বকেয়াটা পরিশোধ করতে পারছি না বিধায় তাকে জ্বালানি কিন্তু সরবরাহ তারা করতে চাচ্ছে না। পেট্রোল পাম্প থেকে সরবরাহ করতে যাচ্ছে না, যে আপনারা এই টাকাটাই তো পরিশোধ করতে পারতেছেন না। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম স্বাভাবিক হলে কমবে সাধারণ মানুষের ভোগান্তি। তাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।